বাসায় এসে আমার সাথে যে এরকম হবে কখনো ভাবিনি। নতুন বাসা সবকিছুই পরিষ্কার করা লাগে, এজন্য এই পরিষ্কার করতে গিয়ে আজকে আমি আমার হাতটাই কাটিয়ে ফেলি। আর আমার এই বিলাভ হাজবেন্ড আমাকে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। নিজেকে তখন অনেক কুইন কুইন ফিল হচ্ছিল। আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? মায়ের কাছে যখন ছিলাম, শাশুড়ির কাছে যখন ছিলাম, সংসার কি জিনিস সেটা কখনোই বুঝতাম না, কিন্তু এখন আমাকে ফিল করতে হয় প্রতি পদে পদে যে সবকিছুই আমাকেই সব হ্যান্ডেল করতে হবে। এদিকে মামুন এক গাদা বাজার নিয়ে এসেছে, আর বাজার দেখে তো আমার মাথায় হাত, কিভাবে এগুলা কি করব কিছুই বুঝতেছিলাম না। ভিডিওর মাঝখানে আপনাদের খুব মজাদার একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে বাদাম নিউট্রিশন। আর এটা কিন্তু খুবই কার্যকরী একটা সাপ্লিমেন্ট, আর এটা কিন্তু আমাদের ডেইলি খাবারের মধ্যে অন্যতম। যাই হোক, আজকে কিন্তু আমি আমিনার জন্য এই বাদাম নিউট্রিশনটা বানাচ্ছি। আর এটা খাওয়ার নিয়ম কিন্তু একদমই ইজি। প্রতিদিন সকালে অথবা রাতে 1-2 চামচ বাদাম নিউট্রিশন অ্যাড করে কিন্তু গরম দুধের সাথে খেয়ে ফেলতে হয়। আর এটা খাওয়ার তো অনেক অনেক উপকারিতা আছে। এটা খেলে কিন্তু মুখের রুচি বাড়ায়, ওজন বৃদ্ধি করে, খাদ্যের চাহিদা বাড়ায়, হরমোন ব্যালেন্স করে এবং শরীরের পুষ্টির চাহিদা পূরণে কিন্তু অনেক বেশি কাজ করে। আর প্রতিদিনই কিন্তু আমিনা এটা নিয়মিত খাচ্ছে। আর এখন হচ্ছে আমিনাকে আজকেও আমি নিজের হাতে বানিয়ে দিলাম। আর এই বাদাম নিউট্রিশন আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্লোবাল বাজার ফেসবুক পেজ থেকে। তো এই প্রোডাক্টটা নিতে তাদের পেজে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর মাত্র 2 জনের সংসারে যে এত খরচ, বাইরে যা কিনতে যাই তাই অনেক কিছু দাম। আর এই নুডলসটা কিন্তু আমার আম্মু রান্না করে আমার জন্য পাঠিয়েছিল। সবকিছু সামাল দিতে দিতে নিজের খাওয়া দাওয়ার কথাই একদম ভুলে গিয়েছিল। আর মামুন যেহেতু সাজনা নিয়ে এসেছে, তাই আমার আজকে আমার মায়ের হাতের সাজনার ডাল খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু মা যেহেতু কাছে নাই তাই আমাকেই বানিয়ে নিতে হবে। মামুনকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এটা নিয়ে এসেছিলাম, কিন্তু মামুন কখনোই এই সাজনা ডাল খায়নি। আর এখানে প্রত্যেকটা পদে পদে মামুন আমাকে অনেক বেশি হেল্প করতেছিল, যার কারণে আমার কষ্ট অনেকটা হলেও কম হচ্ছিল। আর নতুন বাসায় এসে আজকে আমাকে ডাল দিয়ে ভাত খেতে হবে, কি দুঃখের দিন তাই না? কিন্তু সাজনা ডাল কিন্তু আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এটা আমি কখনো কাটিনি, জানিও না এটা কিভাবে কাটতে হয়। প্রথমে বটি দিয়ে ছিলতে নিছিলাম, কিন্তু দেখলাম সবকিছু বের হয়ে যায়। অনেক বেশি সময় লাগতেছিল, এত সময় ধরে এটা কাটা একদম আমার কাছে বিরক্তিকর লাগতেছিল, কিন্তু আজকে তো আমাকে এটা খেতেই হবে। আর মামুন এই ডান্ডিগুলা দেখে বলতেছিল এগুলা মানুষ কিভাবে খায়, এটা কি আদৌ খাওয়ার জিনিস? কিন্তু আমিও হাল ছাড়ার পাত্রী নই, আমি কিন্তু একটা বুদ্ধি বাইর করে নিয়েছি, আর সেটা হচ্ছে ইউটিউব দেখে আজকে শিখে নিব সাজনার ডাল কিভাবে কাটতে হয়। তারপরে যা বুঝলাম, সাজনার ডালগুলো এভাবে কেটে তারপরে হাত দিয়ে এটা ছিলে নিতে হয়। আর এদিকে মামুন অপেক্ষা করতে করতে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। আসলে ও অপেক্ষা করতেছিল কখন এটা হবে। যাই হোক, অবশেষে এই কয়টা কাটার সৌভাগ্য আমার হলো। আজ এই কয়টা দিয়ে রান্না করে নিব। ডাল রান্নাটা মোটামুটি জানি, তাই এই সাজনাগুলো সুন্দর করে ধুয়ে আগে আমি ডালটা বসে নিলাম। মুসুরি ডাল রান্না করা অনেক ইজি, কিন্তু তাও আমার কিন্তু একদম পারফেক্ট কখনোই হয় না। রান্না বান্না না জানি, গুছগাছটা কিন্তু অনেক ভালো করে জানি। রান্না বান্না সহজ করার জন্য যত উপায় আছে সবকিছু করে নিয়েছি। যেমন এই কৌটাটার মধ্যে যত রকমের মশলা আছে সব এক করে নিয়ে রেখেছিলাম। আর ডালে লবণ দেওয়ার কথা মনে পড়লেই আমার বরিশালের ডায়লগটা মনে পড়ে, এ মনু ডালে লবণ দেছো নাকি দেবা। আমার কিন্তু এই কথাটা খুবই ভালো লাগে, আর যখনই কাউকে বলি যে আমার বাড়ি বরিশাল, তখন কিন্তু আমাকে এই ডায়লগটাই শুনতে হয়। আর চট্টগ্রাম থেকে খুব শখ করে এই ডাল ঘুটনিটা নিয়েছিলাম, কিন্তু এটা কিভাবে ইউজ করে সেটা আমি বুঝতেই পারতেছিলাম না। আর আমার মনে হচ্ছিল যে এটা সম্পূর্ণ অকেজ, এটা দিয়ে কোনো কাজই হচ্ছিল না। যাই হোক, এরপর আমি এই ডালের মধ্যে এই সাজনা ডাটাগুলো দিয়ে দিলাম। ইউটিউব দেখে যেহেতু রান্না শিখেছি, তারা বলেছিল ডাল হওয়ার 5 মিনিট আগে এই সাজনা ডালগুলো দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু আমি দেওয়ার পর পুরাই বোকা বনে চলে গেলাম, কারণ তখনও সেদ্ধ হচ্ছিল। যাই হোক, এরপর আমাকে অনেক টাইম নিয়ে এটা সেদ্ধ করা লাগছে। আর এদিকে আমি বাগারের জন্য হালকা রসুন, মরিচ আর শুকনা মরিচ দিয়েছিলাম। আর ডালের মধ্যে শুকনা মরিচ দিলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ডাল রান্না করতে করতে রাত প্রায় 2টা বেজে যাচ্ছিল, তাও আমার ডাল রান্না শেষ হচ্ছিল না। আর এদিকে আমি কিভাবে এত বেশি রান্না করব সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক, 2 জন টুনাটুনি মিলে এখন আমরা ডাল দিয়ে ভাত খেবো। নতুন বাসায় এসে প্রথমে আমার এই ডাল দিয়ে উদ্বোধন করতে হলো। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। কই মাংস খাবো, পোলাও খাবো, বিরিয়ানি খাবো তা না, আমি এই ডাল দিয়ে ভাত খাচ্ছি। কিন্তু ভাতের চাইতে মজা কিন্তু পোলাও মাংসেও নাই, ডালই সবচাইতে বেস্ট। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।